একটা জাতির সম্মানের মানদণ্ড হচ্ছে তার ট্রাভেলিং ডকুমেন্ট বা পাসপোর্ট। যে দেশের পাসপোর্ট যত বেশি শক্তিশালী ধরে নেওয়া হয়, সেই দেশের মানুষ ততটাই সভ্য এবং মানবিক। দুনিয়া এখন সবচেয়ে শক্তিশালী দেশ এই বিবেচনায় হচ্ছে আমাদের অতি নিকটের একটি দেশ, ছোট্ট একটি দেশ যেটা সিটি স্টেট, নগর রাষ্ট্র। আমাদের 1-1.5টা উপজেলার মতো যার আয়তন সিঙ্গাপুর। আর আমাদের তালিকা না বললেই ভালো, খুবই হতাশাজনক। এর কোনো সম্মান, উনি তো গ্রিন পাসপোর্টের কথা বলেছেন, আমি লাল পাসপোর্টের ক্ষেত্রেও তার ব্যতিক্রম দেখতে পাচ্ছি। আমি নিজেই ভুক্তভোগী। কার জন্য? নিশ্চয়ই আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য। 55 বছরে দেশটি স্বাধীন হওয়ার পরে আস্তে আস্তে তো আগাবে, কিন্তু আমরা গিয়ে দাঁড়ালাম কোথায়? এই কিছুদিন আগেও এদেশের যিনি দুর্দান্ত শাসক ছিলেন, তিনি নিজে পালিয়ে গেলেন। তিনি নিজে পালাবার আগে পরিবারের সকল আত্মীয় স্বজনকে পালানোর সুযোগ করে দিলেন। এবং তিনি যখন পালিয়ে গেলেন, এত দুর্ভাগা জাতি জাতীয় মসজিদের ক্ষতি পর্যন্ত ফেলাইলেন। তার মন্ত্রী পরিষদের সদস্যরা খালে বিলে পালানোর চেষ্টা করলেন। দুনিয়ায় মানুষের আশ্রয়ের 2টি জায়গা, অসুস্থ হলে হাসপাতাল, নির্যাতিত হলে বিচার বিভাগ। সেই বিচার বিভাগের সর্বোচ্চ স্তর হচ্ছে আপিলের ডিভিশন। সেই ডিভিশনের একজন বিচারপতি পালাতে গিয়ে কলাপাতার উপরে ঘুমালেন। 90 ভাগ মুসলমানের দেশে অমানবিকভাবে আয়নাঘর তৈরি করা হলো। জুলাই জাদুঘর, স্মৃতি জাদুঘর যারা দেখেছেন তারা তার দামি রূপটা দেখতে পাবেন। বাস্তব রূপ ছিল তার চাইতেও কঠিন। কবরের সাইজের একটা ঘর, সেই ঘরের মধ্যে তার ঘুমানো, শোয়া, বসা, নামাজ আদায় করা, গোসল, খাওয়া, সব কিছু, পেশাব পায়খানা ওইখানেই। এখান থেকে কাউকে বের হতে দেওয়া হতো না। এখানে তার দামি কিছু প্রেজেন্টেশন রাখা হয়েছে। আমি মনে করি যারা সচেতন নাগরিক তাদের প্রত্যেকের এই জাদুঘর ভিজিট করা উচিত। কিন্তু দুর্ভাগ্য, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতির দুঃখের ঘটনাগুলোকে এখানে তুলে ধরা হয়েছিল। বিশেষ একটি দেশকে, রাষ্ট্রকে খুশি করার জন্য তার অনেক উপাদান এখান থেকে গায়েব করে দেওয়া হয়েছে। এখানে 47 সাল বা 46 সাল থেকে শুরু করে অনেকগুলা রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তনের যারা পুরোদা ব্যক্তিত্ব ছিলেন তাদেরকে তুলে আনা হয়েছিল। এর অনেক কিছু এখন গায়েব করে ফেলা হয়েছে নির্বাচিত সরকারের হাতে যখন আসছে। অনেক নির্যাতিত মানুষ, তাদের স্মৃতিচিহ্ন ছবিগুলো ওখানে ছিল। একটি নির্দিষ্ট দলের লোকদের স্মৃতি রেখে বাকিগুলা গায়েব করে ফেলা হয়েছে। আপনারা সেই সময় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনের কথা জানেন, যে প্রায় 200 দিন যাকে রিমান্ডে নেওয়া হয়েছে, তারপর কিনা অত্যাচার করা হয়েছে। আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার নাম নিয়ে আক্ষেপ করেছিলেন। তার একটা স্মৃতি ছিল, এটা গায়েব করে ফেলা হয়েছে। সীমান্তে ফেলানিকে অমানবিকভাবে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল, ওই স্মৃতিটা গায়েব করে ফেলা হয়েছে। এটি ভালো লক্ষণ নয়। ক্ষমতায় যারা আসে এসেই বলে ইতিহাস বিকৃতি করা হয়েছে, কিন্তু এ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস বলে সবাই ইতিহাস বিকৃতির নায়ক ছিল। এই অপকর্ম থেকে কেউ বের হতে পারে। একটা মুসলমানের দেশে চিন্তা করা যায় যে মানুষকে ধরে নিয়ে গায়েব করা হবে বছরের পর বছর। তিনি নিজেও জানবেন না কোথায় আছেন, আপনজন জানবেন না তিনি বেঁচে আছেন কিনা। সেই কাণ্ড কারখানা এই দেশে করা হয়েছে।
এরা এতটাই অপরাধী ছিল যে দেশের বুকে তারা স্থির থাকার সাহস করতে পারে। এই জন্যই তো তারা পালিয়ে গেছে। আর দুনিয়ার ইতিহাস বলে একবার যারা অপকর্মের দায় নিয়ে পালিয়ে যায় তারা আর ফিরে আসতে পারে না। কোনো ইতিহাস নাই। বাংলাদেশে এখন সেই ন্যারেটিভ তৈরি করার জন্য পরিকল্পিতভাবে ফ্যাসিস্টদের যারা দূষণ তারা এখন নেমে পড়েছে। আমরা তাদেরকে বলি 24-এ যে মানুষগুলো জেগে উঠেছিল তারা সবাই মারা যায়, তারা ঘুমিয়ে পড়েনি, তারা সজাগ দৃষ্টিতে সব কিছু প্রত্যক্ষ করছে। মূল যুদ্ধের আগে বাহিনী তৈরি হয়, তাদের কসরত করতে হয়, রিহার্সেল দিতে হয়। এরা যেন 24-কে ফাইনাল যুদ্ধ মনে না করে। এটা ছিল ফাইনাল যুদ্ধের রিহার্সেল। কারণ 24-এর পরে আমরা মনে করেছিলাম ফেসিবাদের যে পঙ্কিলতা, যে ময়লা, যে আবর্জনা যুগ যুগ ধরে তৈরি হয়েছিল তা এখন পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আসলে কি কিছু পরিষ্কার হয়েছে? বরঞ্চ আবর্জনার কলেবর আরো বৃদ্ধি পাচ্ছে। ফেসিবাদ কোনো নির্দিষ্ট দলের সাথে যায় না। ফেসিবাদ একটা সংক্রামক ব্যাধি, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় সংক্রমিত হয়। এই ভাইরাস যার উপরেই ভর করবে সেই ফেসিবাদ। নির্দিষ্ট কোনো দল এর জন্য মার্কা মারা হবে না। আমরা অবাক বিস্ময়ে দেখলাম 15.5 বছর সবাই যারা আমরা নির্যাতিত ছিলাম তারাই বর্তমান পার্লামেন্টে এখন আছে। একটা অংশ সরকারি দলে, আরেকটা অংশ বিরোধী দলে। একটা দেশ পরিচালনার দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়। বিরোধী দলের দায়িত্ব হচ্ছে সরকার ভালো করলে তাকে সহযোগিতা করা, সমর্থন করা। আর সরকার যদি কোনো অন্যায় করে, জনগণের কোনো অধিকার হরণ করে, অথবা যদি খারাপ পথে হাঁটে তাহলে সরকারকে বাধা দেওয়া, প্রতিবাদ করা। আমরা দেখতে পাচ্ছি 15 বছরের ফেসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে। এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই রাস্তা ফেসিবাদের রাস্তা, এই রাস্তা আয়নাগরের রাস্তা, এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা, এই রাস্তা শাপলা চত্বরে আলিম উলামার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ার রাস্তা। এই রাস্তা বাংলাদেশের মানুষ এই রাস্তায় কাউকে চলতে দেবে না। সুতরাং বিরত থাকুন। আমাদের ঈমান দুর্বল হতে পারে, আমাদের প্রস্তুতির ঘাটতি থাকতে পারে, আমরা স্বয়ং দুর্বল হতে পারি, কিন্তু যার হাতে সমস্ত কুদরত কুওয়াত তিনি দুর্বল নন। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আমরা সেই মহান কুদরতের উপর ভরসা রাখি, আমরা মুতাওয়াক্কিল। যেমন আফম খালেদ হোসেন সাহেব বলে গেলেন যে তিনি আস্থাশীল, এই সমাজ বদলাবে। আমিও তার সাথে একাত্মতা ঘোষণা করে বলছি, আমরা গভীরভাবে আস্থাশীল, এ সমাজ বদলাবে ইনশাআল্লাহ। এখন আমাকে নিয়ে না আমাকে বাদ দিয়ে, সেটা হচ্ছে প্রশ্ন। যদি এই পরিবর্তনের অংশীদার আমরা সবাই হতে পারি, আমরা সৌভাগ্যবান। আর যদি কেউ না হতে পারি, আমি দুর্ভাগ্যবান। কিন্তু সমাজ বদলাবে ইনশাআল্লাহ। আমরা সেই লক্ষণ চতুর্দিকে দেখতে পাচ্ছি, সারা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি। যখন দুর্বলরা আল্লাহর উপর ভরসা করে দাঁড়িয়ে গেছে, আল্লাহর সাহায্য অবধারিত তাদের জন্য হয়ে গেছে। আমরা সেই আল্লাহর উপর ভরসা রাখি। সেই পরিবর্তনের জন্যই আসুন সবাই মিলে আমরা সময়গতভাবে প্রস্তুতি নেই একটা মানবিক সমাজ গড়ার জন্য, যেই সমাজে প্রত্যেকটি মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে, নারী পুরুষ নির্বিশেষে। মদিনার সনদের কথা আজকের আলোচনায় এসেছে। এর সাথে শোনায় সোহাগা হতো যদি
বিদায় হজ্জের ভাষণের সারবস্তু এখানে সংযোজিত হতো। তবে যেহেতু সংস্কারের সাথে বিষয়টা রিলেট করে, এই জন্য সম্ভবত এটাকে হাইলাইট করা হয়েছে। যেখানে কালো আর দল, যেখানে আশরাফ আর আতরাফ, যেখানে আরব আর আজম, সব কিছুকে আল্লাহ রাসূল পায়ের তলায় ফেলে দিয়েছিলেন, সেই বিশ্বটাই আমরা দেখতে চাই। আল্লাহ তাআলা ওই বিশ্বটা আমাদেরকে দান করুন। এবং প্রিয় বাংলাদেশ, কোরআনের আলোকে আল্লাহ তাআলা রাঙিয়ে দিন, যেখানে দল মত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ শান্তি পাবে এবং নিশ্চিত নিরাপত্তা ভোগ করবে, যেখানে জাস্টিস সবার জন্য এবং সমান হবে, কারো জন্য এটি আর কারো জন্য ওটি হবে না, সবার জন্য সমান হবে। সেই দেশটাই আল্লাহর দরবারে আমরা, মহান আল্লাহর দরবারে আরজ করছি, আল্লাহ যেন আমাদেরকে সেই দেশটাই দান করে। আজকের এই সেমিনারকে আল্লাহ কবুল করুন। আয়োজনে কোনো ভুল হলে আল্লাহ ক্ষমা করুন। যা কিছু মাবুদের দরবারে পছন্দ হয়েছে আল্লাহ তা কবুল করুন, বরকতময় করুন। আমাদের প্রত্যেকটি নেক পদক্ষেপকে আল্লাহ তাআলা তার সাহায্যের হাত বাড়িয়ে শক্তিশালী করে দিন। আমরা কোনো ভুল করলে আল্লাহ আমাদের ইসলাহ করে দিন এবং মঞ্জিলে মকসিদে পৌঁছার পথে যত বাধা আসে, এককভাবে শুধু আল্লাহ তাআলার উপর ভরসা করে সেই বাধাগুলা মাড়িয়ে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।